মানুষ যদি ভোট কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সম্ভাব্য ফলাফল কি হতে পারে তা কিন্তু ষড়যন্ত্রকারীরা জেনে গেছে বন্ধুরা আমার। অর্থাৎ একটি সংসদ গ্রহণযোগ্য নির্বাচন যদি বাংলাদেশে অনুষ্ঠিত হতে পারে, তাহলে মানুষের ভালোবাসার ম্যান্ডেট নিয়ে বিএনপি ইনশাআল্লাহ ক্ষমতায় আসবে। এটা ষড়যন্ত্রকারীরা জানে বলেই এই নির্বাচনের পরিবেশ নষ্ট করতে চায় এবং সেই ধারাবাহিকতার অংশ হিসাবে গোলাম কিবরিয়াকে গতকালকে হত্যা করেছে। আমরা জানি না আগামী দিনে বাংলাদেশের পরিবেশ কেমন হবে, কিন্তু আপনারা যারা গত 16 বছর রাজপথে থেকে জীবনকে উৎসর্গ করার ঝুঁকি নিয়ে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, আগামী দিনে একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন না হওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব কিন্তু শেষ হয়নি বন্ধুরা আমার। কারণ আমি প্রায় বলতাম গত 16 বছর তো বাংলাদেশে একটি পার্লামেন্ট ছিল, কিন্তু কার্যকারিতা ছিল না। গত 16 বছরও বাংলাদেশে একটি নির্বাচন কমিশন ছিল, পাতানো নির্বাচন ছিল, মানুষের ভোটাধিকার ছিল না। গত 16 বছরও তো বাংলাদেশে আইন ছিল, আদালত ছিল, কিন্তু মানুষের ন্যায় বিচার ছিল না। গত 16 বছরও তো বাংলাদেশে র্যাব ছিল, পুলিশ ছিল। আমরা ভেবেছিলাম র্যাব পুলিশ মানুষের জীবনকে নিরাপত্তা দিবে, কিন্তু র্যাব পুলিশের আতঙ্কে আমাদের জীবন থেকে নিরাপত্তার চাদর পুরোপুরি খসে পড়েছিল। গত 16 বছর মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার ছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার বাংলাদেশে পুরোপুরি বুলণ্ঠিত হয়েছিল। অর্থাৎ গত 16 বছর তো বাংলাদেশের নাম স্বাধীন রাষ্ট্রগুলোর তালিকায় ছিল, কিন্তু বাংলাদেশের মানুষের কোনো স্বাধীনতা ছিল না বন্ধুরা আমার। অর্থাৎ বাংলাদেশের মানুষের যদি সব ধরনের অধিকারগুলোকে আমরা মানুষের কাছে ফিরিয়ে দিতে চাই, তাহলে একটি নির্বাচন ছাড়া বিকল্প কোনো পথ আমাদের হাতে এই মুহূর্তে নেই বন্ধুরা আমার। কথা হচ্ছে আমরা মানুষের কাছে ভোট চাইতে যাইব, ভোট চাইতে গিয়ে আমরা মানুষকে কি বলবো? আমাদের যা বলার তা তো ইতিমধ্যেই আমাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র সংস্কারের যে 31 দফা প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছেন, তার মধ্যে রয়েছে। অর্থাৎ ইতিমধ্যেই বাংলাদেশের প্রতিটি মানুষকে নাগরিক হিসাবে অধিকার তিনি দিয়েছেন। অর্থাৎ একজন শিশু থেকে বৃদ্ধ, কিশোর থেকে রাষ্ট্রপতি, ছাত্র, কিশোর, যুবক, চিকিৎসক কিংবা আইনজীবী, প্রকৌশলী কিংবা যে কোনো পেশাজীবী কিংবা বেকার, মুসলিম কিংবা মুসলিম, সমতলে বাস করা বাঙালি কিংবা পাহাড়ে বাস করা ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী, প্রতিটি নাগরিকের অধিকারকে সমুন্নত রাখার কথা 31 দফার প্রস্তাবের মধ্যে বলা হয়েছে বন্ধুরা আমার।